পুরনো বছরের সূর্য অস্ত এবং নতুন বছরের সূর্যোদয়ের মধ্য দিয়ে নতুন আরেকটা বছরে পা রাখলো আমার রাজকন্যা। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। যদিও আমার হাজবেন্ড কোনো রাজপ্রাসাদের রাজা না, আর আমিও কোনো রাজরানী না, তারপরেও আমাদের ভাঙা ঘরে চাঁদের আলো বলতে পারেন আমার রাজকুমারী বা রাজকন্যা, যে যাই বলেন। বড় করে আয়োজন করাটা হয়ে ওঠে না, তাই প্রত্যেকবারই যখন ছেলেদের বার্থডে থাকে বা মেয়ের বার্থডে থাকে, ওর বাবা ছোট একটা কেক নিয়ে আসে আর 3 ভাই বোনে মজা করে কেকটা কাটে এবং খায়। যেহেতু 10 এপ্রিল ছিল আর 10 এপ্রিল হচ্ছে আমার মেয়ের বার্থডে ছিল, তাই এর ব্যতিক্রম হয় নাই। আপনাদের ভাইয়া ছোট একটা কেক নিয়ে আসছে 3 ভাই বোনের জন্য, আর সেটাই কাটা হচ্ছিল। যদি কখনো সম্ভব হয় তাহলে বড় করে বা ঘটা করে যে আয়োজনটা করা হয় সেটা করব ইনশাল্লাহ। এখন যেহেতু সম্ভব না, আর বাচ্চাদের আকিকাটাও এখনও সম্পন্ন হয় নাই, আমার 3 বাচ্চার আকিকাই কিন্তু এখনও দেওয়া হয়নি। তো সর্বপ্রথম হচ্ছে যেটা মনের ইচ্ছা আছে বা আশা আছে বলতে পারেন, সেটা হচ্ছে আগে 3 বাচ্চার আকিকাটা বড় করে সম্পন্ন করব, তারপরে হচ্ছে এভাবে যে বার্থডে সেলিব্রেট করা বা সেলিব্রেশন বলেন সেটা করার চেষ্টা করব। তো যদি কখনো হয়ে ওঠে আর কি, তো তখন করবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে যেটুকু সম্ভব ছিল বা যতটুকু সামর্থ্য ছিল বলতে পারেন, 3 বাচ্চার খুশিতে বা নিজেদের মনের খুশিতে বলতে পারেন, নিজেদের আবেগ অনুভূতি বলতে একটা কথা দেখায় যে একটা বাচ্চার বার্থডে আজকে কোনো কিছু করা হয় নাই বা একটা কেক এনে দেওয়া হয় নাই, সেই সান্ত্বনাটা যেন মনকে দিতে পারি সেই উদ্দেশ্যে করে হচ্ছে একটা কেক আনা আর বাচ্চাদেরকে দেওয়া। কেকটা কাটা কমপ্লিট করার পরে বাচ্চাদেরকে দিয়ে হচ্ছে বাচ্চারা খাচ্ছিল, আর পাশে হচ্ছে আমি আপনাদের ভাইয়াকে একটা প্লেটে দিয়ে দিছি, উনিও খাবে, সেই জন্য হচ্ছে হাত মুখ ধুয়ে এসে বসছে পাশেই। আর বাকিগুলো হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, বাচ্চারা যখন পরবর্তীতে খেতে চাইবে তখন হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দিব। আমরা অনেকেই আছে বাচ্চাদের বার্থডে বড় করে সেলিব্রেশন করি বা অনেক ঘটা করে আয়োজন করি, আত্মীয় স্বজন সবাইকে বলি। তবে ওরকম করে এখনও কিন্তু আমার বাসায় কোনো আয়োজন করা হয় নাই বা করা হয় না। তো ছোট ছোট যেগুলো মুহূর্ত থাকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা ছিল পরের দিন, মানে শনিবার দিন ছিল সকালে। বাচ্চাদের কপ ক্যামেরাতে টিফিন রেডি করে স্কুলে দিয়ে আসছি, আর স্কুল থেকে আসার পথে হচ্ছে এই যে একটা আমানদিস্তা নিয়েছিলাম। তো নিয়ে আসার পরে দেখতেছি এখানে পাশে একটা ছিদ্র, আসলে কি এটা কোনো এই আমানদিস্তার অংশ কিনা জানি না, তবে দেখে একটু খারাপ লাগতেছিল যে পরে কখনো ভেঙে যাবে কিনা বা ফেটে যাবে কিনা। তো পরবর্তীতে যখন বাচ্চাদেরকে স্কুলে আনতে যাব তখন হচ্ছে এটা পাল্টায় আনার চেষ্টা করব যদি ওনাকে পাই আর কি পথে। আর অন্যদিকে হচ্ছে কিছু তিতা করলা ভাজি করার জন্য এই আলু দিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে বসাই দিছি রান্না করার জন্য। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া গত রাতে আসার সময় কিছু কাঁচা আম আনছিল। আমাদের বাসায় কিন্তু আপনাদের ভাইয়া টক খেতে খুবই পছন্দ করে, টমেটোর টক বা আমের টক, যে কোনো জাতীয় টকটা কিন্তু উনি খুব পছন্দ করে। তো আমের সিজন আসলে কিন্তু এরকম আম নিয়ে আসে, কাঁচা আম, আর এটা রান্না করে দিই আমি, উনি কিন্তু খুবই পছন্দ করে এটা। তো সব কিছু রান্নাটা বসায় দিয়ে কিন্তু আমি এই আমানদিস্তাটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু নতুন আনা হয়েছে এখনো ইউজ করা হয় নাই, হয়তো বা ধুলোবালি ময়লা অনেক কিছুই থাকবে এটাতে, তো একটু সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। বাইরে থেকে যে কোনো জিনিস আনলে বা কাঁচা বাজার বলেন, ঘরের ইউজ করার যে কোনো পাত্র জিনিস, যে কোনো জিনিস বলতে পারেন, সেটা হচ্ছে আগে পরিষ্কার করে ধুয়ে নিই। ধোয়ার পরে হচ্ছে ইউজ করি। কাপড়ের ক্ষেত্রেও কিন্তু সেম, আমার বাসায় যখন মার্কেটিং করে নতুন কাপড় চোপড় আনা হয় সেটা কিন্তু ফার্স্টলি আমি ধুয়ে দিই, তারপর হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, তারপর হচ্ছে পরিধান করি।
এদিকে রান্নার তিতা করলাটা ভাজি কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এটা নামাই রেখে হচ্ছে আমি আমের যে টকটা রান্না করব সেটা বসাই দিব। আমার পাশে যে ছোট এই যে চুলার পাশে ছোট যে টবটা দেখতেছেন, এই যে কি গাছ বলে এটার নাম আমি যখনই বলতে যাই তখনই ভুলিয়ে যাই। তো এই গাছটা হচ্ছে অনেকগুলো গাছ আনা হয়েছিল, তো ছোট ছোট কিছু গাছ দেখে আমি একটা হচ্ছে টক দইয়ের যে ছোট পটগুলো থাকে প্লাস্টিকের, সেটাতে একটু রং করে বা কালারিং করে চারপাশে দিয়ে সামান্য একটু মাটি দিয়ে হচ্ছে এই গাছগুলো দিয়ে দিছি। দেখতে বেশ ভালো লাগতেছিল। ন্যাচারাল জিনিস আর প্লাস্টিকের জিনিসের মধ্যে কিন্তু কিছু পার্থক্য থাকে। আমরা অনেক সময় আর্টিফিশিয়াল ছোট ছোট যে ফুলের টব ইউজ করি বা ছোট ছোট বিভিন্ন ধরনের জিনিস ইউজ করি, ওগুলোর থেকে আমি মনে করি ন্যাচারাল জিনিসগুলো কিন্তু খুব ভালো। তো আমি চেষ্টা করছি যে আমার এই কর্নারটাতে একটা ছোট টব দিয়ে সাজিয়ে রাখার জন্য বা সৌন্দর্যের ক্ষেত্রে এটা যেন বৃদ্ধি করে আরও বেশি সৌন্দর্যটা, সেই জন্য হচ্ছে ওখানে দিয়ে বসাই দিছি। এই যে আমের টকটা বসানোর পরে হচ্ছে গিয়ে আমি আমার গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, আমের মধ্যে সিদ্ধে দিব। আমে যদি ঝাল হয়ে যায় তাহলে হচ্ছে আপনাদের ভাই আর ভালো লাগবে না, যার কারণে একটু ঝালের পরিমাণটা কমা নিয়েছি। আর গাছ থেকে কিছু কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, এগুলো হচ্ছে সিদ্ধ করার জন্য ভিতরে দিয়ে দিব। আর আমি যখন খাবো তখন আমার প্রয়োজন মতো আমি এখান থেকে নিয়ে খেতে পারবো। এই যে আমের টকটা কিন্তু হয়ে গেছে, আর এটা আমি নামাই নিচ্ছি। এটা বসানোর সময় কিন্তু ফ্রাই প্যানে বসাইছিলাম, পরবর্তীতে চিন্তা করলাম বাচ্চাদের জন্য তো ডিম ফ্রাই করতে হবে, তো ডিম ফ্রাই করার জন্য ফ্রাই প্যানটা লাগবে। তখন হচ্ছে ওটাতে খালি করে ওই হাঁড়িটাতে দিয়ে ফ্রাই প্যানটা খালি করে নিছি। আর বাচ্চাদেরকে যেহেতু স্কুলে আনতে যাওয়ার আগে বাকি যে ধোয়া ফেলা ছিল, ঘর মোছা ছিল, এগুলো কিন্তু একে একে কমপ্লিট করে নিছি। আমি যখন রান্নাবান্নার কাজ করি আমি কিন্তু একটা করে সেখানে বসে থাকি না বা দাঁড়ায় থাকি না, চেষ্টা করি যে ওই কাজের ফাঁকে অন্য যদি কোনো কাজ করে নেওয়া যায় সেভাবে কমপ্লিট করে নেওয়ার। তো আমি যখন রান্না করতেছিলাম তখন কিন্তু আমার ঘর মোছা, ঘর গোছানো এগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি। এই যে আমার অবশিষ্ট কাজগুলো দেখেন, আমি কিন্তু এখন শুধু রান্নাঘরের যে বেসিনটা নিচের বা উপরের দুইটা বেসিনই ধুয়ে পরিষ্কার করে নিব। আর এরপরও হচ্ছে গিয়ে আমি বাচ্চাদেরকে স্কুলে আনার জন্য চলে যাব। এই যে সামান্য সময়ের মধ্যে কিন্তু আমি পুরো ঘর গোছানো, রান্নাবান্না সব কিছুই কিন্তু কমপ্লিট করে নিছি। এরপরে অফ ক্যামেরাতে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসছি, আর বাচ্চাদের দুপুরের খাবারের জন্য ডিম ফ্রাই করে নিচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।